কৌরব ও পাণ্ডবদের মধ্যে 18 দিন ধরে চলা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষ পরাজিত হয়। ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং দুর্যোধন সহ তার 100 ভাইয়ের যুদ্ধে মৃত্যু হয়। যুদ্ধের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলে তার আশ্রয় ছিল কৌরব বংশের সমস্ত জীবিত সদস্যগণ। দুর্যোধনের স্ত্রী ভানুমতি সহ তার 100 ভাইয়ের সমস্ত বিধবা স্ত্রীগণই যুধিষ্ঠির আশ্রয়ে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ছিলেন। সকলকে যথাযথ সম্মানের সঙ্গে রেখেছিলেন রাজা যুধিষ্ঠির। তারপর যখন ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর এবং কুন্তী সহ সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অরণ্যে গমন করেন, তখন পাণ্ডবগণ সহ সকল বিধবা স্ত্রীরা তাদের সঙ্গে অরণ্যে দেখা করতে যান। সেখানে ব্যাসদেব এলে সকল বিধবা স্ত্রীগণ তার নিজ নিজ স্বামীকে স্বচক্ষে দেখার প্রার্থনা করেন। সেই সময় ব্যাসদেব ধ্যান কেন্দ্রিক হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত সমস্ত যোদ্ধাদের আহ্বান করেন এবং ডাক শুনে স্বর্গ থেকে সকলে উপস্থিত হন। তারপর দুর্যোধনের স্ত্রী ভানুমতি সহ সকল বিধবা স্ত্রীগণ নিজ নিজ স্বামীর সঙ্গে সঙ্গ ধরে স্বর্গে চলে যান এবং পতিব্রতা ধর্ম পালন করেন। হরে কৃষ্ণ।